আসসালামু আলাইকুম। আমরা যখন কারোর সাথে ইংরেজিতে কথা বলার সময় কারণ বোঝাবো তখন আমরা বিভিন্নভাবে বোঝাতে পারি। প্রথমটা আমরা বোঝাতে পারি যে বিকজ অফ, ফর এক্সাম্পল যে তার কাছে যথেষ্ট পরিমাণ টাকা না থাকার কারণে সে তার পরীক্ষার ফি জমা দিতে পারেনি। বিকজ অফ নট হ্যাভিং এনাফ অ্যামাউন্ট অফ মানি হি কুড নট পে হিজ এক্সাম ফি। তার মানে আমরা এখানে বুঝতে পারতেছি কারণ বুঝাতে আমরা বিকজ অফ ব্যবহার করতে পারি। ওকে, 2 নাম্বার আমরা ব্যবহার করতে পারি ডিউ টু। সেম সেন্টেন্স আমরা বলতে পারি যে ডিউ টু নট হ্যাভিং এনাফ অ্যামাউন্ট অফ মানি হি কুড নট পে হিজ এক্সাম ফি, অর্থাৎ তার কাছে টাকা না থাকার কারণে সে তার এক্সাম ফিটা জমা দিতে পারেনি। এবং একই জিনিস আমরা অ্যাজ দিয়েও ব্যবহার করতে পারি এভাবে, অ্যাজ হি ডিডেন্ট হ্যাভ এনাফ অ্যামাউন্ট অফ মানি হি কুড নট পে হিজ এক্সাম ফি অন টাইম, অর্থাৎ তার কাছে যেহেতু যথেষ্ট টাকা ছিল না সেহেতু সে তার পরীক্ষার ফিটা যথাসময়ে জমা দিতে পারেনি। সুতরাং আমরা যখন কারণ ব্যবহার করব, কারণ হিসেবে কোনো সেন্টেন্স ইউজ করব, সেক্ষেত্রে আমরা তিনভাবে বলতে পারি। একটা হচ্ছে বিকজ অফ, 2 নম্বর হচ্ছে ডিউ টু, 3 নম্বর হচ্ছে অ্যাজ। এবং এটা কেন? কারণ হচ্ছে ইংরেজিতে যখন আমরা কথা বলবো, স্পেশালি বিভিন্ন ধরনের পরীক্ষাতে, তখন স্পোকেনের একটা হচ্ছে আপনার স্পোকেনের একটা মার্কিং ক্রাইটেরিয়া হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স, অর্থাৎ আপনি আপনার সেন্টেন্সে কত ধরনের ফ্রেজ ইউজ করতে পারতেছেন, কত ধরনের ভোকাবুলারি ইউজ করতে পারতেছেন। আপনি আপনার কথার মধ্যে কিন্তু একই ধরনের সেন্টেন্স বারবার বলতে হবে। এখন আপনি একই ধরনের সেন্টেন্সের শব্দগুলো যদি বারবার সেম শব্দ বারবার ইউজ করেন, তখন আপনার এই লেক্সিক্যাল রিসোর্সে কিন্তু নাম্বার কমে যাবে। এই জন্য একই সেন্টেন্স আপনি যত ভেরিয়েশনে ইউজ করতে পারেন, যত ভ্যারাইটিস অফ রুলস আপনি দিতে পারেন, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস ইউজ করতে পারেন, আপনার মার্কিং ক্রাইটেরিয়া কিন্তু তত হাই হয়ে যাবে। ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে। আসসালামু আলাইকুম।